বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। সকালবেলা একদম ফুল রেডি হয়ে নিয়েছি, দোকানে যাব। তো দোকানে গিয়েই দেখা হবে, ঠিক আছে? এখন মা শুয়ে আছে, মায়ের তো শরীর ভালো না। ও মা, মা আসছে। হ্যাঁ, হ্যাঁ, শরীরটা কিরকম? শরীরটা দুর্বল। মায়ের শরীরটা ঠিক মতন ভালো না, মা শুয়ে আছে। আসছি মা, হ্যাঁ, টাটা। দেখেছ, আমার ছেলেটা সব পরিষ্কার করে, খুব সুন্দর। এটা আমার ছোট ছেলে, বুঝেছো? দেখি ছোট ছেলের মুখটা দেখি। আর ওই দোকানে বড় ছেলে কাজ করছে, দেখেছো? খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেও কাজ করে, ওকে বলতে হয় না, খুব ভালো ছেলে। আমার গাড়ির দোকান, আবার হেলমেটও আছে, ব্যাটারি বিক্রি হয়, সব কিছু আছে। খুব ভালো, সবসময় আমরা থাকি না, ওই পরিষ্কার করে। দাদা আর আমি শর্ট ভিডিও এখন করি, দেখেছেন? ড্রেস কালার দেখেছেন একই। দাদা চায় না, আমি জোর করে দাদাকে করি। আমার সন্ধ্যার সময় এখন ভালো লাগে শর্ট ভিডিও করতে, কারণ ঠান্ডা পড়েছে তো। খুব সময় দাদা আমি একসাথে short video করি। এই দোকান থেকে চলে আসলাম, এসে কি করছি, ময়দা মাখাচ্ছি। ওইদিকে দেখুন, তিনটে এসে গেছি। আমার বড়দার ছেলে, ছোটদার ছেলে, আমার ছেলে সায়নদীপ, সৌম্যদীপ, রাজদীপ, তিনজনই চলে এসছে। বলছে পরোটা আর চিকেন কষা খাবে, তাই পরোটা ময়দা মাখতে বসে গেছি। দোকান থেকে এলাম, ও বাড়িতে গেলাম, গল্প করলাম। এলামই তো ও বাড়ির থেকে, তখন বাজে 9:45 না 10টা। তারপরে এই করছি, আস্তে আস্তে করি, কি করব, বাচ্চাগুলো খেতে চাইলো। ঠিক আছে, দাদার ছেলেরা চলে এসছে। এর কতগুলো ঠ্যাং ছিল, ঠ্যাং সব কিছু মিলে একটু মাংসের করে দেবো। আমার ফ্রিজে সবসময় মাংস রাখতে হয়, কারণ দাদার ছেলেরা আসে তো, আর আমার ছেলে খেতে ভালোবাসে। মাংসটাকে একটু ভালো করে দিয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। বলেছে পরোটা খাবো আর কষা, চিকেন কষা। চিকেন কষা করবো কড়াতে, তার জন্য এই যে তেল দিয়ে দিলাম। কড়াতে তবে তেলটা গরম হোক। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন সব কিছু দেবো, ঠিক আছে? এই যে লঙ্কা তেজপাতা, আমি এখানে কি করলাম, লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিলাম। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেল। এবারে আমি পেঁয়াজ কেটে রেখেছি, দেখেছেন? এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আমার মাংস এতটা, এই পেঁয়াজ বেশি করে দেবো। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে একটু ভাজি, তারপরে মাংসটা দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু, ওটা আদা দিলাম, তারপরে এটা রসুন, এটা দিয়ে দেবো। তারপরে একটু হলুদ দেবো, তারপরে একটু জিরে দেব, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু এখানে নুন দিয়ে দেবো, আর একটু স্বাদ মতন অল্প করে এই চিনি দেবো। দিয়ে আমি এগুলো সব একসাথে নেড়ে দেবো, ঠিক আছে? মাংসগুলো, মশলা তো কষা হয়ে গেছে, এবার সব মাংসগুলো আমি দিয়ে দিলাম। শীতকালে একটু চিকেন কষা, একটু ঝাল ঝাল, এটা হয়ে গেলে এবার পরোটাটা, এটা বসিয়ে পরোটাটা ভেজে নেবো। আমার পরোটাটাও হয়ে যাবে, এটা চিকেনটাও হয়ে যাবে। আমি আলু তো ভাজিয়ে রেখেছি, পরে দেবো আলুটা। এটা চিকেনটা কষা হোক, ঠিক আছে? এই চিকেনটা আমার
আর এই পেঁয়াজগুলো আমি খুব একটা ভাজিনি, অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি, অল্প করে একটু হালকা হালকা ভেজেছি, ভেজে দিয়েছি। দেখুন আমি একটু অন্যরকম ভাবে করছি চিকেনটা। পেঁয়াজ দেখেছেন, এই দেখো উপরে পেঁয়াজ ভর্তি আছে, দেখেছেন? পেঁয়াজগুলো আমি হালকা ভেজে এই মাংসগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। থাক, ভাবছি এখন সব কিছু দিয়ে দিয়েছি, মশলা আলু জল দেখেছেন, মাংস রংটা দেখেছেন, এই দেখুন। তো শীতকালে শীত পড়ে গেছে, বাইরে কি অবস্থা, বাইরে তো একদম কুয়াশা ঠান্ডা, একদম বরফ। এরপরে বলছে নাকি যে বরফ পড়বে। তো ঠিক আছে, দাদা আমি কাশ্মীর তো যাইনি, এখানেই বরফ নিয়ে খেলা করবো, কি করবো বলো? সেই জন্য সব আমার ছেলেপুলেরা চলে এসছে, ওদিকে তো বউরা সব শরীর অসুস্থ, তো বাচ্চাগুলো আছে, তাই ভাব একটু করি। ঠিক আছে, এটা ততক্ষণ হোক। ওটা করে জল দিয়েছি আমার, দেখুন। এবারে আমি কি করব, এই মাংসটাকে, আমার তো হয়ে গেল সব কিছু দিয়ে একদম দেখুন লাল লাল কষা কষা হয়ে গেছে। এবারে কি করবো আমি, দেখুন এটাকে আমি এই ঢাকা দিয়ে দেবো, এটা ফুটে গেলেই নামিয়ে নেবো। ঠিক আছে, এখানে দেখুন আমি ময়দা মাখছি, ময়দা তো মেখে রেখেছিলাম, এবার ময়দাটা পাতলা করে নিলাম। এবারে নিয়ে এটাকে আমি কি করবো, ঠাসবো ভালো করে, দেখেছেন? এরকম ময়দাটাকে করে নিতে হবে, নিয়ে এখানে আবার ভালো করে মাখতে হবে, তাহলে এটা ভালো হবে খুব। আমার ছেলেরা খাবে না। ওখানে তো আমি মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে ময়দাগুলো মাখছি। এই এবারে আমি লেচি করবো, পরোটা বানাবো বড় বড় করে, বুঝেছেন? ঠিক আছে, আমি লেচিগুলো করি। আমি পরোটা বেলছি, একদিকে পরোটা বেলছি আর একদিকে এই যে ভাজছি। আমি পরোটাগুলো আমি একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভাজবো। আমার ছেলেগুলো বসে আছে, খুব খিদে পেয়ে গেছে, বুঝেছেন? এই আমি পরোটাগুলো ভেজে নিই, ভেজে নিচ্ছি এবার একে একে, ঠিক আছে? এরকম করে তেল দিয়ে পরোটাগুলো হালকা করে তেল দেবো, বেশি দেবো না, দিয়ে ভাজবো। চিকন পরোটা, আমার ছেলে এই পরোটাটা খুব ভালোবাসে। গোল গোল পরোটা বলেছিল মা, গোল গোল পরোটা করো, তো একদম গোল গোল পরোটা করেছিলাম। এবার আজকে হচ্ছে এই চিকন পরোটা, কচমচ করে ভাজতে হবে। খুব ভালো করে ভাজতে হবে। আমি এখন পরোটা ভাজছি, দুটো পরোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল। ঠিক আছে, দেখো আমার দুটো পরোটা দেখেছেন কেমন কচমচ করে ভাজা হয়ে গেলে, এবার আমি এখানে রেখে দেবো। হয়ে গেল, এই যে পরোটাগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে এই পরোটাগুলো ভেজে নিই, আর কয়েকটা আছে, চারটে করে ভাজছি, চারটে তিনটে যখন যেরকম পাচ্ছি। কেউ বেলে দিলে একটা সুবিধা হয়, কারণ অনেক রাতও হয়ে আছে, ছেলেগুলো খায়নি বসে আছে, খুব টেনশনও হয় আমার। খেতে চেয়েছে, কি করবো আর, থাক। এই না, দেখুন পরোটা কেরম ফুলে যাচ্ছে, দেখেছেন? কেন ফেটে ফেটে ফেটে, দেখুন পরোটা আপসে ফুলে উঠছে।
আমার লাস্ট পরোটা হয়ে গেল। দেখছেন পরোটাটা কি সুন্দর হয়েছে। আমার দাদার ছেলেরা খেতে চেয়েছে পরোটা, আর দারুণ করে ভাজতে হবে, দেখেছেন? একদম একদম ফুলে উঠবে পরোটা, দেখেছেন? পরোটা একদম মচমচে পরোটা, দারুণ। তারপরে নিয়ে চলে এসেছি, দেখেছেন? একদম রাবড়ি বানা খেয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের বড় বৌদি বাড়ির রসগোল্লা, বোঁদে সব এনেছে, ঠিক আছে? সৌদি তোমার আলু, না আলু না, তোমার একটা নম্বর ঠ্যাং, 2 নম্বর ঠ্যাং, তুমি তো ছিলে না। তুমি এই দুটো খেতে থাকো, দেবো আর অনেক আছে, আমার জন্য বড় বড় গুলো রেখেছি। তুমি আলু খাও তো? ওমরে এই সব খেতে দিতে বসেছে, এই সব পুরো বাড়ি করছে। ও বাবা, বেশি ঝোল খায় না, গল্পটা দেখো কেমন হয়েছে। আলু দেবো তো, ওদের দিয়ে দিই, এবারে খেতে থাকো। এই ঝাল হয়েছে নাকি দেখবি। এই বলছি কিছু হবে না, এখন ঝাল কি অভ্যাস হয়ে গেছে। এই দেখো পরোটা, দেখেছো? খাও, একদম মুচমুচে পরোটা। এই না রাজা, মুচমুচে পরোটা খাও। এই রাসায়ন দিই মুচমুচে পরোটা খাও, একটা একটা করে খাও, আর টেস্টি করে করে খাও। রাজা রাজা খাচ্ছে, প্রজা খাচ্ছে, আর গজা। রাজা, প্রজা, গজা, তিনজনে বসে গেছে খেতে। আমার শান্তি হলো এতক্ষণ। এতক্ষণ দিয়ে খুব তাড়াতাড়ি করে করছি। এলামই তো বাড়িতে, ওই বাড়ি থেকে 10:30টা। তারপরে এই আনাজ কেটে এইসব করে টরে। তোমার ফ্যানটা একটু চালিয়ে দাও তো, একটু চালিয়ে দাও, পড়াটা ঠান্ডা হয়ে যাবে। কেমন আছে বল? ভালো সোনাটা একটু গরম তো, একটু ঠান্ডা হয়ে যাক, একটু ঠান্ডা হয়ে যাবে না, বুঝলে? ভালো হবে। মাংসগুলো নামিয়ে নেবে, খাও। আলু দেবো মা? তুমি আলু, ও তুমি তো আলু খাও না। খাও, খাওয়াটা ভালো হয়েছে বাবু, পরোটাটা? আচ্ছা, খেতে পারছো না? আমার না রান্নাঘরে গেছি, মানে শীতকালে রান্নাঘরে গেলে এতটাই ভালো হয়, মানে কান দিয়ে গরম বেরোচ্ছে, যে ফ্যান ঘুরছে দেখুন। পরোটা করেছি যে এত গরম গরম, হ্যাঁ, ওরা খেতে পারছে না। আমার রাজাটা, আমার সোনা বাবাটা, ভালো হয়েছে মা? ভালো লাগছে পরোটাটা? ঠান্ডা হয়েছে মা? এবার বন্ধ করে দিই ফ্যানটা, ও এবার বন্ধ করে দাও। ঠান্ডা হয়েছে না? সোনাও ছিল সে 3টে, মানে ওইটা ছিল না তো আমার মনটা খুব ছটফট করছিল। আমি দেখেছেন তো সবসময় বলছি, আমি কেক রেখে দিয়েছি, আজকে খাওয়ালাম, সেটা আমি ভিডিও ধরতে পারিনি। এরা সব ছিল, ও ছিল না, খাওয়ালাম, তারপরে এই যে আমি করে খাওয়ালাম, আমার মনটা খুব শান্তি। আমাদের বড় বউদের বাড়িতে দেখুন কি সব এনেছে, দেখছেন? রসগোল্লা, এইসব খেলে মানুষ বাঁচবে না। আবার এই যে বনে, উফ, দারুণ খাবার। বাবা শোনা, বলো কি দেবো আমার মানিকগুলোকে? হ্যাঁ, খেতে থাকো, দেবো। রাজা, খাও, খাচ্ছ না কেন মানিক? খাও, বাটিটার সামনে নাও। ও একটুখানি খাও, একটা পরোটা খাও, খাও। দেবো বাবা, পরোটা দেবো? রাজা, পরোটা দেবো একটা? ওরা খাচ্ছে, খা। আমি এই যে একটা পাকনা, পাকনা খাই, পাকনা। কালকে যা থাকবে, তোরা কি বাড়িতে চলে যাবি নাকি সকাল সকাল?
চলে যাবে। এই যে পরোটা আছে, তোমাদের দিদি ঠান্ডা হোক আগের থেকে, জানিস রাজা? হ্যাঁ, ঠান্ডা হোক। সমুদ্র বাড়াটা তোকে দিয়ে দেবো খুলে, ঠান্ডা হবে দুটোর। বাচ্চা ওইগুলো এমন শিখছে, ওই যে ঘাটে কেমন হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হচ্ছে, ভালো। এটা তো কম হবো, সরে এসো এদিকে, সরে এই যে আমি নিয়ে নিয়েছি, খাচ্ছি ভালো। সৌদি সুন্দর একটা পরোটা দেবো তো, চিকেন দেবো বাবা? হ্যাঁ ভালো খাচ্ছে। একটা গোল মাংস নেই, সুন্দর পিঠে পড়বে, খেতে পাচ্ছিস না কেন? হ্যাঁ সোনা ছেলে খাওয়া, সোনা বাবা। ওদের বেশি মাংস দিয়েছি, তোমায় দিইনি তো? হ্যাঁ সোনা ছেলে খাবো। ও খাবি, খা বাবার জন্য। আমি নিয়েছি। ও তোকে রসমুলি দেবো? একটু নিবি পরোটা? ভালো হয়েছে? সবাই মিলে বল, ভালো হয়েছে তো? চাঁদনি কেমন? সবারই ভালো হয়েছে। যা আমার তিনটে ছেলে একসাথে খাচ্ছে, আমার খুব মনটা ভালো লাগছে যে ওরা একসাথে খাচ্ছে। একটা ছেলে আমার কোলা ছিল না তো, মামা বাড়ি গিয়েছিল, অনেক দিন ছিল, আজকে এসছে। আমি কিন্তু এই রান্না করতামই না, আজকে ওরা এসছে বলে, আমার যা ছিল না রান্না আমার করতে হতো। এই পরোটা এটা আমি করলাম খালি সমুদ্রেই রাখতে এসছে, একসাথে সবাই মিলে খাওয়া হয়ে গেল। তো আমি এখানে নিয়ে নিয়েছি খাবার। রাজা এখন জোন খায়। খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো? বাবু খাওয়ানো দেবো তো? গোল করি সবসময়, চৌকো, আমার ছেলে বলে আমার চৌকো পরোটা করবে। না তাহলে টিফিন দেবো বাবা? বাবা নেবেই। আজকে কিছু রান্না করবো না বলেই আমি ও বাড়ি গিয়েছিলাম, যা একটু গল্প করে আসি, বড় বউ এসছে, তাকে দিয়ে চলে আসো, তাও এখানে দিচ্ছে। করতে হবে, আমার জন্য ছেলে এসছে বাবা, কত বড় বড় ছেলে, না খেতে দিলে হয়, ওরা চিকেন ছাড়া খেতে পারে না। ওই জন্য আমি ফ্রিজে সবসময় রেখে দিই তিনজন, শুধু চিকেন আমি ফ্রিজে সব সময়, আমার ফ্রিজারে আবার একটু এনে রেখে দিই, কখন আমার সব ছেলেগুলো আসবে। পাওয়াটা ঠিক আছে, সব খাওয়া দাওয়া হচ্ছে, খাই।